আজকে কোচিং এ কোনো লোক ছিল না, শুধু আমি আর আপনি ছিলাম। কিন্তু কিসের থেকে কি হয়ে গেল স্যার? যা কিছু হয়েছে, তুমি কি শান্তি পাও নাই তন্নি? এই কাজে আমি অনেক শান্তি পাইছি। এখন তো আমার মন বসছে না পড়ার টেবিলে। এখন কি করব আমি? আমার অনেক ইচ্ছা হচ্ছে, আমি তার ঘরে থাকতে পারছি না। ঠিক আছে, কালকে থেকে তুমি সকালে প্রাইভেট পড়তে আসবা, তখন শুধু তুমি আর আমি। এই বিষয়টা যেন আমার বান্ধবীরা না জানে। যদি জানে তাহলে আমি আর স্কুলেই আসতে পারবো না। স্যার আমার তো ভালো লাগছে না। স্যার কি করে দিলেন? আমি তো থাকতে পারছি না। তোমার আরো ইচ্ছে করতেছে? অনেক বেশি ইচ্ছা করছে। এমন কেন হচ্ছে স্যার? আজকে যা কিছু হলো এগুলো কি তোমার ফার্স্ট টাইম ছিল? হ্যাঁ স্যার, এটাই ফার্স্ট টাইম। আমি বুঝতে পারছি এটা তোমার ফার্স্ট টাইম। স্যার, এই কাজের মধ্যে এত শান্তি আমি তো আগে কখনো জানতাম না। কেমন শান্তি পাইছো বলো তো তন্নি? স্যার এইটা তো মুখে বলে আমি শেষ করতে পারবো না। এখন এত তো ভালো লাগে কেন এই সমস্ত কাজ? অনেক ভালো লাগছে তোমার? অনেক অনেক বেশি মিস করছি। আপনি আমাকে অনেকবার বলছেন যে কি না কি হবে, কি না কি হবে, কিন্তু এখন দেখছি যে এত সুখ শান্তির ভিতরে মানুষ এই জন্য এসব কিছু করে না। আজকে তো আরো দেখো, কেউ ছিল না, শুধু কোচিং এ তুমি ছিলে আর আমি ছিলাম। সেই হুম। কারণে তো কাজটা হয়ে গেল। তুমি তো প্রথম রাজি ছিল না, দেখছো? আমি তো বলছি যে অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে, অনেক শান্তি পাবা। আমার কথাটা মিলছে? জি স্যার, আমি বুঝতে পারতাম না যে এর ভিতরে এত সুখ শান্তি পাওয়া যায়। এখন তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, মানে আমার এখন বারবার ইচ্ছা হচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। এখন তুমি যখন চাইবা তখন আমি তোমাকে দেবো। স্যার এরকম শুধু কোচিং এর ফাঁকে ফাঁকে এগুলো কি ভালো লাগবে? তাহলে কি করতে হবে এখন? স্যার আমার ইচ্ছা হচ্ছে লং টাইম কোথাও যাই আপনাকে নিয়ে অনেক মজা করে। এখন তোমাকে নিয়ে কোথায় যাব? আর কিছুদিন পর তো আমাদের শিক্ষা সফর আছে। তাই নাকি স্যার? হ্যাঁ। শিক্ষা সফরে গেলে কি হবে? ওখানে তো অনেকে থাকবে আমাদের সাথে, ওখানে তো কিছুই হবে না। ঠিক আছে তো নেই, তাহলে আমি একটা জায়গা ম্যানেজ করবো, বুঝছো? ওইখানে তুমি আর আমি সারাদিন থাকবো। সারাদিনের জন্য তাহলে অনেক মজা হবে। হ্যাঁ, পুরো দিনের জন্য অনেক মজা হবে। হ্যাঁ। স্যার কি করে দিলেন? এখন আমার মন বসে না পড়ার টেবিলে, কোনো কিছুই ভালো লাগছে না। কোনো কিছুই ভালো লাগতেছে না তুমি? না, শুধু বারবার ওই কাজটার কথাই মনে পড়ছে। কোচিং করবা 1 ঘন্টা, আর ওইগুলো করবা 1 ঘন্টা। আর এখন কি পড়ালেখা হবে নাকি? এখন তো শুধু ওইসব কিছুই হবে, বুঝতে পেরেছো? স্যার আমার পড়া তো শুধু নামের পড়া। আমার তো বাসায় গেলেও কোনো কিছুই তো ভালো লাগছে না। খাওয়া ঘুম সবকিছুই শেষ হয়ে গেছে স্যার। সবকিছুই শেষ হয়ে গেছে তোমার? হ্যাঁ এখন মনের ভিতর তোমার শুধু ওইগুলো শুধু করতেছে। স্যার, শুধু আমার মনে এগুলো হচ্ছে, আপনার কিছু মনে হচ্ছে না? আমার তো, তুমি তো তুমি তো জানোই আমার বয়স হয়ে গেছে 40-এর হুম। উপরে। এখন তো আমার মনের ভিতরে শুধু ওইগুলোই থাকে, এইগুলো ছাড়া তো আর কিছু থাকে না। স্যার আপনি কি এগুলো শুধু আমার সাথেই করেন নাকি অন্য কারোর সাথে? তোমার ম্যাডাম আছে না, তোমার ম্যাডামের সাথে আর তোমার সাথে। ম্যাডাম থাকার পরে আপনি আমাকে এত রিকোয়েস্ট করতেন কেন? কারণ তোমার ওই যে আপেল কমলা গুলো দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারতাম না, বুঝতে পেরেছো? শুধু ও, ইচ্ছে করতো যে তোমার বাগানে কখন যাই। এখন কেমন লাগছে? আপেল কমলা তো সবকিছুই নিলেন। আজকে ভালো লাগতেছে, মানে অনেকদিন পর, মানে স্বপ্নটা পূরণ হলো। একটা স্বপ্ন ছিল যে তুমি কখন এই সুযোগটা করে দেবে, কিন্তু আজকে তো তুমি প্রথমে তো দিতে চাও নাই, কিন্তু তারপরে তো দেখি তুমি, তোমার অনেক ভালো লাগতেছে। আমি বুঝতে পারছি যে তোমার অনেক ভালো লাগছে। আসলে আমার বান্ধবীরা অনেক বলতো যে ফার্স্ট টাইমে ভালো লাগে না, তারপরে অনেক ভালো লাগে, কিন্তু আমি কথাটা বিশ্বাস করতাম না। তো এখন তো দেখছি যে এর ভিতরে এত মজা আছে, কখনো জানা ছিল না। তোমার বান্ধবীরা এগুলো বলতো মানে? তোমার বান্ধবীদের কি বিয়ে হয়েছে? ওদের বয়ফ্রেন্ডের সাথে এগুলো তাই আমাকে বলছে। তো বয়ফ্রেন্ড, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? স্যার আমার বয়ফ্রেন্ড থাকলে কি আপনার কথায় রাজি হইতাম কখনো? না না, সেটা তো আমি বুঝতে পারছি যে তোমার যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমার কথায় রাজি হইতা না। স্যার আপনার বয়স 40 পার হয়ে গেছে আর আমার বয়স মাত্র 20 চলছে। বুঝতে পেরেছি তুমি। স্যার এই যে যা কিছু হলো, আমার তো পড়ালেখা কিছুই হবে না, আমি কিভাবে পরীক্ষায় পাস করব? পড়ালেখা হবে বসে নেই। আর আজকে তুমি যে ড্রেস পরে আসছিলে না, হলুদ কালার, তোমাকে হ্যাঁ, দেখে পরীর মতো মনে হয়েছিল, যে মন থেকে পরী নেমে আসছে, বুঝতে পেরেছো তুমি? এই জন্য আরো ইচ্ছাটা বেড়ে গেছিল বেশি না? হ্যাঁ, এই জন্য আরো বেশি ইচ্ছাটা হয়েছিল। আরো কেউ ছিল না, শুধু তুমি একা ছিল, সেই কারণে আর কি এই সুযোগটা পেয়েছি। আসল কথা কি, যার ভালো লাগে ড্রেসে ভালো লাগে না, তার চেহারা দেখলে ইচ্ছা হয় অনেক কিছু। তোমার চেহারা তো অনেক সুন্দর, মায়াবী মায়াবী চেহারা। কিন্তু আমি প্রথমে ভাবছিলাম যে তুমি আসলে পারবা না, কিন্তু তুমি যে পারছো এটাই তো অনেক ধন্য। আমার মনে হয়েছিল যে তুমি পারবা। স্যার আপনিও কিন্তু কম সুন্দর না, আপনি কিন্তু অনেক স্মার্ট। যে আজকে যে কাজটা হলো এটা তুমি পারবা না, মানে তুমি কি হয়ে যাবা, দুর্বল হয়ে যাবা। ঠিক আছে? প্রথমত অনেক কষ্ট হয়েছিল, পরে মনে হচ্ছিল সারা দিনে এটা করি, আমার যেতে ইচ্ছা হচ্ছিল না। হুম, এত যে তোমার ভালো লাগবে তা আমি কখনো ভাবতেও পারিনি তুমি, বুঝতে পেরেছো? না স্যার, আপনারা তো জানেন এগুলো, আপনার তো জানা আছে যে কতটুকু সময় কাজ করলে ভালো লাগে, কিন্তু আমার তো জানা ছিল না। তুমি কি সম্পূর্ণ শান্তি পাও নাই, মজা পাও নাই তুমি? স্যার যখন শান্তি পাওয়াটা শুরু হলো তখনই তো সময় শেষ হয়ে গেল। নেক্সট টাইমে অল্প সময়ে কিন্তু কোনো কিছু হবে না।
আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইমে। আমার ইচ্ছা হয় কি স্যার, সারাদিন যদি আপনার সাথে থাকি তাহলে মজা হবে না অনেক? স্যার, ওষুধ খেতে হবে না পরে যদি কোনো কিছু হয়ে যায়? ওষুধ তো খেতেই হবে, কিন্তু তোমাকে তো আমি ওষুধ কিনে দিইনি, তাড়াহুড়ো করে চলে গেলা। স্যার, আপনি তো আমাকে ওষুধ খাওয়ার কথা বললেন না, আবার কিনেও দিলেন না। আহ, আচ্ছা, তখন তো মনে ছিল না, তাড়াহুড়া করে তুমি চলে গেছো, সেই কারণে আর কি। তো এখন কি আমি ওষুধ কিনে তোমাদের এখানে নিয়ে আসবো, তুমি চুপি চুপি এসে ওষুধটা নিয়ে যাও? স্যার, আপনি ওষুধটা কিনে আমাদের বাসার সামনে একটু আগায় আসেন, আমি আপনার কাছ থেকে ওষুধটা নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে আমি কিনে নিয়ে আসতেছি। তুমি তো হ্যাঁ। তোমার রুমের যে জ্বালানা আছে সেখানেই তো পড়তে বসো, তাই না? হ্যাঁ, আমি সবসময় জানালার সাইডেই করতে বসি। হ্যাঁ, ঠিক আছে, আমি ওই জানালার এখানে ওষুধটা রেখে যাচ্ছি, তুমি নিয়ে যেও। বুঝতে পেরেছো? স্যার, আমার যা ভালো লাগছে, এখন থেকে সকালেই আসবো আমি, চিন্তা করবেন না। তোমার কথাতেই তো বুঝতে পেরেছি যে তোমার কেমন ভালো। আমার যদি আম্মু বাসায় না থাকতো তাহলে আমি সারা রাত আর সাথে থাকতাম। তোমার আম্মু তোমাদের নানুদের বাসায় যায় না? যাই, মাঝে মাঝে যাই তো। তখন তো তুমি একাই থাকো নাকি? তখন আমি একা থাকি বাসায়। ঠিক আছে, যেদিন একা থাকবো এরকম একদিন আমাকে বলবো যে স্যার আজকে বাসায় একা আছি আমি, তখন তোমাদের বাসায় চলে আসবো। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, এই সুযোগটা তো আর মিস করা যাবে না। এখন থেকে সময়টা আমি খুঁজে বের করবো আমাদের বাসায়। তারপর তোমার যখন বিয়ে হয়ে যাবে তন্নি, তখন কি এই স্যারের কথা মনে থাকবে? জানি না বিয়ে হওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে কতটা শান্তি দিতে পারবে, আমি জানি না স্যার। যদি শান্তি না দিতে পারে তখন স্যারের থেকে এসে শান্তি নিয়ে যাওয়া। বুঝতে পেরেছো? এইটা কি আর বলতে হয় স্যার? তখন তো আপনাকেই খুঁজে বের করতে হবে আমাকে। হ্যাঁ, আমি তো জানি যে তুমি যে দেওয়ানা হয়েছো আমাকে ছাড়া, এখন তুমি কোনো কিছুই বুঝবে না তন্নি। স্যার, আমি আপনার দেওয়ানা হয়ে গেছি আসলেই। আমার কোনো কিছু ভালো লাগছে না, আমি কি করে বলবো, বারবার একটা কথা বলতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে, আগামীকালকে সকালে আইসো। সকালে আগে তোমাকে শান্তি দিব, তারপর পড়ালেখা হলে হবে, না হলে না হবে। বুঝেছো? স্যার, একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড এত শান্তির মাঝে হ্যাঁ হ্যাঁ, তোমার বান্ধবীরা তো এতদিন বলেছে, আর আজকে তুমি শান্তিটা পাইলা। আসলে আমার জানা ছিল না, আমি তার ঘরে থাকতে পারছি না। ঠিক আছে, কালকে থেকে তুমি সকালে প্রাইভেট পড়তে আসবা। ঠিক আছে স্যার।